আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানুষ সত্যি হজম করতে পারে না। সত্যি একটু হজম করতে মানুষের কষ্ট হয়। আপনি যদি সত্যি কথাটা একটু নরমাল ভাবে উপস্থাপন করেন, মনে করবে এটা আসলে সত্যি না। অথচ এটাই সত্যি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সচিব সে ২-৩ টা কথা বলছে। এই থেকে যদি আপনার বুঝ না আসে তাহলে আর আসবে না। সে বলছে কি? আমিরাত সরকারের সাথে সম্পর্ক তলানিতে চলে গেছে। সেখান থেকে আমরা ধীরে ধীরে উঠতেছি। একটা কথা, সে তলানি থেকে ধীরে ধীরে উঠতেছে। উঠতে উঠতে তার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, কারণ ডিসেম্বর মাসে তারা নির্বাচন দিতে পারে। তো নির্বাচন যদি ডিসেম্বরে দেয় তাহলে ৩ মাস ৪ মাস আগ থেকে তারা প্রিপারেশন নিতে হবে। এখন নাকি আবার যারা বিদেশে আছে এদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করবে। তার মানে প্রচুর কাজ তাদের। তাদের হাতে আছে কয় মাস? ১০ মাস। এর ভিতরে ৪ মাস যদি তারা নির্বাচনের দিকে বা এদিকে সময় থাকবে আর ৬ মাস। এ হইলো যে তলানি থেকে উঠতে উঠতে তাদের ৬ মাস ৯ মাস চলে যাবে। নাম্বার ওয়ান। আরেকটা কথা বলছিল সে, সম্পর্কটা এমন অবস্থা হয়েছে যে এমিরাত সরকারের কাছে রিকোয়েস্ট করার বা অনুরোধ করার বা বলার কোনো স্কোপে নাই। কোনো স্কোপ পাইতেছে না যে বলবে যে আমাদের বিষয়টা খুলে দেন। এত দূরত্ব সম্পর্ক হয়েছে, এইটুকু চান্স পাইতেছে না। প্রফেসর ইউনূস সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে সারা বিশ্বে, আমিরাতেও আছে। উনি সরকার না হলেও ওনারে আমিরাত সরকার চিনবে বা কথা বলতে চাইলে বলতে পারবে। ওই ইয়েটা আছে ওনার অ্যাবিলিটি। তো যাক, ওনার মাধ্যমে জানতে পারছি, ওনার মাধ্যমে উনি আসছে, এসে উনি নিজে লজ্জিত হয়ে যা হওয়ার হয়েছে। তাহলে আপনারা এইটুকু বুঝেন না, এই হইলো একজন সরকারের ফেস সচিব। আরে ভাই, ফেস সচিব কি এখানে? আমার তো মনে হয় ইউএই আমিরাত সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশের আর কোন লোকের গোনবারও টাইম নেই এদের, এমিরেট সরকারের। কোথায় আপনারা একটা ফ্রেশ সচিবের কথাতে খুশি হয়ে যাইতেছেন? আপনাদের মাথাতে নিজের কমন সেন্স নাই? আপনারা নিজে কমন সেন্স কাজে লাগান। সম্পর্ক তলানিতে, বিষয় খুলবে, তারা ধীরে ধীরে উঠবে, সম্পর্ক উপরে উঠাইবে। উড়াইতে উড়াইতে তো তার ৬ মাস চলে যাবে। তো ৬ মাস পরে তো তার এদিকে টাইম নাই, সে তার দেশের নির্বাচন নিয়ে দৌড়াইবে। তো সরকার বিষয় খুলবে কিভাবে? আপনারা লিখে রাখেন, অথবা যেভাবেই নেন, কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য খোলার সম্ভাবনা নাই দ্রুত। খুললে লং টাইম, অনেক সময় পর। তো বলেন আর বাকি আছে কি? ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট, ট্রান্সফার। ট্রান্সফার বিষয়টা দরকার এই দেশে। যদি এই দেশে ট্রান্সফার বিষয়টা, এই দেশের লোক আরবিরা বা আদার্স যারা লোক কাজ করাইতে চায়, এরা যদি মনে করে, এরা যদি চেষ্টা করে, এদের প্রয়োজন হলে, আমিরাত সরকারের প্রয়োজন হলে ট্রান্সফার বিষয়টা খুলতে পারে। মানে যারা এখন ইউএইতে আছে এদের লাড়াছাড়া করার একটা সুযোগ দিতে পারে। আর ভিজিট ভিসা, ভিজিট ভিসা পৃথিবীর সব দেশেরই খোলা থাকে। খুব কম দেশে আছে ভিজিট টিজিট সব সব বন্ধ এরকম হয়। খুব কম দেশে, কয়েকটা দেশে। সবার জন্য এরকম থাকে না। ভিজিট ভিসা হলে সে আসবে, ভিজিট করে চলে যাবে, এটা হলো ভিজিট ভিসা। তো আমিরাত সরকার হয়তো কখনো ভিজিট এবং ট্রান্সফার খুলতে পারে, কিন্তু ওয়ার্ক পারমিট খুলবে না লং টাইম। কিভাবে ওয়ার্ক পারমিট খুলবে? ডকুমেন্টস সব ফেক, এরা জানে। যাক, ভিজিট খুললে যদি ট্রান্সফার খোলা না থাকে, তা আপনি আসে কি করবেন? আন্ডা খাইবেন? ভিজিট ভিসা খুলে দিল, মনে করলেন ভিজিট ভিসা খুললো, আপনি আমিরাতে আসলেন, আসার পরে এদিক সেদিক ভিসা চেঞ্জ করার কোনো অপশন নাই, ট্রান্সফার করার কোনো সুযোগ নাই। তা আপনি হয়ে যেতে হবে অবৈধ, অথবা দেশে চলে যেতে হবে। তো ভিজিটর হলে আপনি আসে দেশে চলে যাবেন। আর যদি কোনো অবৈধ হয়ে যান, তাহলে যে ১-১.৫ লাখ টাকা দিয়ে আসি অবৈধ হবেন, ওই ১-১.৫ লাখ টাকায় লস আপনার। এখানে জীবন জৈবন সব লস। যাইতে হইব, যাওয়ার সময় পুলিশের কাছে গিয়ে জেল টেল খাটি যাইতে হবে, অথবা আপনি এখানে থাকতে হবে সারা জীবন। কেন? মাত্র ২ মাসের সাধারণ ক্ষমা করছে আমিরাত সরকার। ৫ বছর পরে বাংলাদেশিদের বলছে, তোরা যত অবৈধ আছিস সব ফ্রিতে, আগে যত ফাইন টেন আছে সব মাফ করে দিলাম, খালি ভিসা খরচ দি, ভিসা লাগাই ফেল। যারা লাগাইছে লাগাইছে। আর বলছে যারা ভিসা লাগাইতে তিনও দেশে চলে যা, আবার আসিস ভিসা করলে কোনো জরিমানা টরিমানা লাগবে না। ৫ বছর পরে সে সুযোগ দিছে ৪ মাস। অনেকে করে ফেলছে, অনেকে চলে গেছে।
এরপরও দুই একজন লাগাইতে পারে নাই, তাদের মানে কপাল খারাপ, তারা অবৈধ। আর অবৈধদের কি সিদ্ধত সেটা সম্পর্কে যদি জানতে চান, একজন অবৈধ জিজ্ঞাসা করেন। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে না, টাকা পাঠাইতে পারে না দেশে, একটা সিম কার্ড পর্যন্ত সে কিনতে পারে না নিজে, আরেকজনের আইডি কার্ড দিয়ে সিম কার্ড একটা খুলিয়ে নিজে চালায়। তো এভাবে অবৈধ হবেন? হলে আসেন, সমস্যা নেই। তো আসবেন কিভাবে? অন্তত ভিজিট খুলুক, ভিজিট ট্রান্সফার, ফ্যামিলি ভিজিট খোলা যায়। ফ্যামিলি ভিজিটের তো ঝামেলা নাই, কেন? তার ফ্যামিলি স্পন্সর করে আনবে, এখানে ডুবলি কাজ খুবই কম। এটা পর্যন্ত এখন বন্ধ। সম্পর্ক এত তলানিতে, এখান থেকে উঠবে তারা। কে উঠবে? বাংলাদেশের সরকার আস্তে আস্তে এদের সাথে সম্পর্ক ভালো করবে। আর করতে করতে, সম্পর্ক ভালো করতে করতে তো এখান দিয়ে কয়েক মাস সময় চলে যাবে। তো কয়েক মাস পরে আপনারা যাবেন নির্বাচন নিয়ে ব্যস্ত, মানুষ বসে থাকি লাভ আছে? আর এই সত্যি কথাটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে রাজি না। এটাই বাস্তব। আপনি যদি নিজের দেমাগ খাড়ান তাহলে বুঝবেন যে তার কথার মধ্যে আছে যে মোডে আমিরাত সরকারের কাছে রিকোয়েস্ট করার কোনো স্কোপ নাই, এমন অবস্থা হয়ে গেছে। সেখানে তারা তো মোটামুটি এসে রিকোয়েস্ট করছে, জানছে কি জন্য কি হয়েছে না হয়েছে। এখন ধীরে ধীরে তারা সম্পর্ক উন্নত করবে, সম্পর্ক উন্নত করতে করতে এখানে বহুত সময় লাগে যাবে। সেই জন্য বলি আমি বারবার, সত্যি কথা বাঙালি পছন্দ করতে পারে না। আমার নিজের লোকও আছে, আমি অনেকজন দেশে ঘুরতেছে টোটো করে, ওইরকম সুযোগ থাকলে আমি আরো 2 বছর আগে নিয়ে আসতাম। আর এখানে যদি আহামরি এত সুযোগ থাকতো তাহলেও একটা কথা ছিল। যাই হোক, অন্তত বেকার থাকার চাইতে দেশে থাকার চাইতে ভালো। যারা আসতে পারে আর যাদের লিঙ্ক আছে, যারা কাজ জানে, বাসা জানে, এদের জন্য পৃথিবীর সব দেশে সমস্যা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্ত। মাথায় এটা রাখবেন, আমার কথা বাদ দেন, সে একজন ফেস সচিব, প্রধান উপদেষ্টা, তার কথা মোড়ে আরই আমি কি বলতাম, তার কথা কোনো কথাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি একটা কথা তারা বলে যে এটা বল, এটা এইটুকুই কথা। আর এসব ফেস সচিব, মন্ত্রী, এমপি, ওই সে এগুলার গোনার টাইম আছে আমিরাতের? আমিরাত আছে যায় আকাশে উঠতেছে, ইউরোপ আমেরিকা নিয়ে পাল্লা দিচ্ছে তাদের সাথে। আর আপনি বাংলাদেশের একজন ফেস সচিবের কথা দিয়ে নাচতেছেন ভিসা খুলে যাবে, খুলে যাবে। ও আচ্ছা, আরো মজার একটা বিষয় আছে, ভিসা খুলে যাবে এটার চাইতে বেশি এটা একটা খুশি নিউজ না। মানুষ এটার চাইতে বেশি খুশ ভিসা খুললে, এটার চাইতে বেশি খুশি ভিসা খুললে আমি আর ভিডিও করব না। আমি বলছি যে 2-1 মাসের ভিতরে ভিসা খুললে আমি আর ভিডিও করব না। আমি সেটা এখনো বলতেছি, 2-1 মাসের ভিতরে যদি ভিসা খোলে আমি ভিডিও করব না। কিন্তু মানুষ বাঙালি এত কিউট, ভিসা খুলবে এটা একটা খুশি না, এটার চাইতেও বেশি খুশি তারা আমি ভিডিও আর করব না। সবাই কমেন্টে শুধু এটা বলে, হ্যাঁ আপনি রেডি থাকেন, আপনি আর ভিডিও করবেন না। ভাই তুমি রেডি থাকো, তোমার ভিডিও আর দেখবো না, তুমি আর ভিডিও করবে না। আমি এখনো বলতেছি 2-3 মাসের ভিতরে যদি ভিসা খুলে আমি ভিডিও করব না। আর এই 2-3 মাসে যদি ভিসা খুলতে লেট হয়, এই 2-3 মাসে আমি 2 লাখ ভিডিও ছাড়বো। রেডি থাকেন, হ্যাঁ? ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখানে আসছি 4-5 বছর ডিউটি করতেছি, আমরা কিছুটা হইলে তো বুঝি ভাই, একেবারে তা বলদ নয়। এরকম হয়তো বলতে পারি না, সুন্দর করে উপস্থাপন করতে পারি না, কিন্তু রিয়েলিটি মাইনা নেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। বাংলাদেশের কাজের বিষয়, ওয়ার্ক পারমিট বিষয় খুলতে সময় লাগবে। সময় থাকলে অপেক্ষা করেন, না থাকলে কি করবেন, দেশে কিছু করেন বা অন্য দেশে যান। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্ত।